নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আমরা এক প্রকার পুজোতে পদার্পণ করেছি। প্রায় পুজো আমরা উপভোগ করতে শুরু করেছি। প্যান্ডেলে যাওয়া, ঠাকুর দেখা, এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল, একটা মেলার আসর, একটা বাঙালির সনাতনী সমাজে যেন এক কি আনন্দের উচ্ছ্বাস পুজোকে কেন্দ্র করে, সাজো সাজো রব। ঠিক এই রকমই একটি সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, একটা ভিডিও আমাদের কাছে এসছে। সেই ভিডিওতে বাংলাদেশি যারা সনাতনী মানুষ, তাদের অবস্থাটা কি আমরা যদি একটু ভেবে দেখি। একটু ছোট্ট ভিডিও দেখুন, ভিডিও দেখার পরে বিশ্লেষণে যাব। দেখুন দর্শক, মণ্ডপে পাহারা দিতে হচ্ছে সনাতনী সমাজকে। বাংলাদেশে তাদের পুজো মণ্ডপ, পুজো প্রস্তুতি সবকিছুই পাহারা দিতে হচ্ছে রাত জেগে। চেয়ার নিয়ে বসে আছে, দেখছেন, চেয়ার নিয়ে বসে রয়েছে, তারা পাহারা দিচ্ছে লাঠিসোঁটা নিয়ে। না হলে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে তাদের প্রতিমা ভেঙে ফেলা হবে। একটি ধর্মের বিরুদ্ধে আরেকটি বিশেষ সম্প্রদায়ের আক্রমণাত্মক অবস্থান দেখেছেন বাংলাদেশে। কিভাবে সনাতনীর ঐতিহ্য, পরম্পরা, তাদের পুজো প্রস্তুতি, তাদের মূর্তি পুজো সবকিছুর বিরোধী। তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলা হবে, যেটা আগামী দিনে গত দিনে হয়েছে। এর আগেও মূর্তি ভেঙে ফেলা হয়েছে। পুজো করতে পারেননি পুজো উদ্যোক্তারা। সারা বছর তাকিয়ে থাকে দেবী দুর্গার আরাধনা করার জন্য। প্রতিমা তৈরি করে মণ্ডপ সাজিয়ে মেলা বসিয়ে একটা দারুণভাবে পুজোর যে আনন্দ, পুজোর যে আধ্যাত্মিকতা, সব কিছুই স্বাদ মানুষ নেন। সেই রকমই একটি জায়গায় তাদেরকে রাত পাহারা দিতে হচ্ছে। গত বছর যখন ভেঙে ফেলা হয়েছিল, পুলিশ তখন একটা তথ্য দিয়েছিল যে ভেঙেছে সে পাগল। আর এবছর পুজোর সময় যে মূর্তি ভাঙা হয়েছে, তার জন্য যে নতুন তথ্য এসে শুনবেন। বলছে ওই সময় আবহাওয়া খারাপ ছিল, হাওয়াতে মূর্তিগুলো ভেঙে গেছে। তবে যারা প্রকৃত অপরাধ করছে, এই মূর্তিগুলোকে ভেঙে ফেলছে, তাদের প্রতি কোনো অ্যাকশন নেওয়ার পরিবর্তে বিকল্প তত্ত্ব খাড়া করা হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ, আর এটাই হচ্ছে বাংলাদেশের সনাতনী সমাজের প্রকৃত অবস্থা। তাদেরকে মণ্ডপ পাহারা দিতে হচ্ছে। মেলা বসানো যাবে না, মণ্ডপের কাছে কোনো দোকান বসানো যাবে না। এটা তাদের দৃষ্টিভঙ্গিতে ভালো নয়, মন্দ, খারাপ। অতএব দোকান বসাতে পারবেন না, দোকান বসাতে দেওয়া যাবে না। যারা আসবে, মণ্ডপে আসবে, প্রতিমা দর্শন করবে, প্রতিমাকে প্রণাম করবে, বাড়ি চলে যাবে। কোনো দোকানপাট থাকবে না মণ্ডপের আশেপাশে। এই হচ্ছে ফতোয়া। কোথা থেকে আমরা বা এখানে কি করে বাদ যাচ্ছি? গতকালের একটা এপিসোডে বলেছিলাম, সাগরের চক ফুলডুবিতে পুজো নিয়ে আপত্তি নেই, থিমে আপত্তি। থিমটার নাম ছিল অপারেশন সিন্দুর, তাতেই আপত্তি। ওই থিম খুলে ফেলতে হবে। ওই থিম অনেকের পছন্দ নয়। ভারতীয় সেনাবাহিনীর গৌরবের প্রতীক অপারেশন সিন্দুর, সেটাকে প্যান্ডেলের থিমের আকারে দেওয়া যাবে না। ওটা খুলে ফেলতে হবে, না হলে অর্থ ফেরত দিতে হবে। আগে খুলুন, না হলে আমরা খুলে দেবো, পুজো বন্ধ করে দেব। সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্ক বলা হয়। জনপ্রিয় কাউন্সিলর কলকাতা পুরসভার সজল ঘোষ, তিনি যে পুজোর মূল উদ্যোক্তা, তার পুজোর থিম অপারেশন সিন্দুর। এবার যেহেতু জনপ্রিয়তার খাতিরে এবং সজল ঘোষের ব্যক্তি নৈপুণ্য এবং সন্তোষ মিত্র স্কোয়ারের যে জনপ্রিয়তা, তার যে পপুলেশন, খ্যাতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে,
যারা গিয়ে সচক্ষে প্যান্ডেল দেখেন তাদের তো বিষয়টা আলাদা, আর যারা মোবাইল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখেন তারা তো চমকিত থাকেন। গত বছর থিম ছিল রাম মন্দির লাইটিং সহ, এবছর রয়েছে অপারেশন সিন্দুর। এইরকম একটি সজল ঘোষ পোস্ট করেছেন যে আমার পুজোটাও হয়তো বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমাদের পুজোটা যেভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তাতে মানুষ আসবে কি করে? আমরা এখানে যখন আনন্দে গা ভাসাচ্ছি, আনন্দ মুখর দিনগুলি কাটাবো বলে মনস্থির করেছি, নতুন জামা কাপড় কেনা, বাঙালি সনাতনী সমাজে এক নতুন ঐতিহ্যের বাতাবরণ তৈরি হচ্ছে, কিভাবে আমরা এই দিনগুলো কাটাবো, ছোট কচি কাঁচা থেকে বয়স্ক সবার মধ্যে একটা পুজো পুজো ভাব, পুজো পুজো আনন্দ সবকিছু রয়েছে। ঠিক একই রকম জায়গায় বাংলাদেশি সমাজে দেখুন কি অবস্থা। সংখ্যা লঘু হয়ে পড়লে কি হবে এটা বুঝতে পারছেন? যে বাংলাদেশের সনাতনী সমাজ ওই দেশের সংখ্যালঘু, তার কারণে আজকে তার পরিস্থিতি দেখুন। ধর্মীয় কোনো স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা নেই, অনেক আগে হরণ হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে যেভাবে হাসিনা সরকার পতন হওয়ার পরে হিন্দুদের অবস্থা আরো শোচনীয় জায়গায় গেছে। তাদের ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতা সবটুকু প্রায় লুণ্ঠিত। এক প্রকার তাদেরকে কম্প্রোমাইজ করে বাংলাদেশে বসবাস করতে হচ্ছে। ওখানের যে সংখ্যা গুরু সম্প্রদায়ের সঙ্গে একটা বাংলায় কথা রয়েছে দর্শক, প্রবাদ বাক্য, যদি প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে আপনি ভালো থাকতে পারবেন না, কারণ ওই আগুনেও আপনার বাড়ি পুড়ে যেতে পারে, আশঙ্কা থাকে, এবং অনেক ক্ষেত্রে সেটা বাস্তব। কি হতে চলেছে? আমরা কি শিক্ষা নেব না? আমরা কি চুপ করে থাকবো? বাংলাদেশ ঘটনাগুলি কি আমাদের চোখ খুলে দেবে না? বাংলাদেশের যে প্রকৃত ঘটনাগুলো আমাদের সামনে আসছে সেগুলো আমাদেরকে সচকিত করছে, আমাদেরকে জাগরিত করছে। জাগো, ভাবো, নিজেদের কর্মপদ্ধতি ঠিক করো, ভবিষ্যৎকে সঠিক করো, ভবিষ্যতের চিন্তা ভাবনা নাও, আগামীর কথা ভাবো, প্রকৃত সিদ্ধান্ত নাও, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনো, তাতেই আপনার মঙ্গল, সনাতনীর মঙ্গল, সবার মঙ্গল। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।